ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাত 12টার দিকে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, আহত আফসারের শারীরিক অবস্থা এখন কেমন, আর বিজিবির পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখেন, আহত যিনি আছে তাকে তো চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে। সে এখন তার অবস্থা উন্নতির দিকে, সে এখন ভালো আছে। আর নিহত যে হচ্ছে, নিহতের পরিবার এখন আহাজারি চলছে। নিহতের পরিবার দাবি হচ্ছে সে মাছ শিকারের জন্য সেই সীমান্ত এলাকায় গিয়েছে। আর বিএসএফ বলছে যে রাতে চোরা কারবারিরা সেখানে জড়ো হয়েছিল। আর বিজিবি বলছে আসলে কেন গিয়েছে, কী জন্য গিয়েছে, তারা ওই এলাকাটি পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে তারা কি কারণে গিয়েছে সেই তদন্ত সাপেক্ষে মূল কারণ খুঁজে বের করে তারপরে বিধি ব্যবস্থা নেওয়া হবে। আর বিএসএফ এর গুলি করার বিষয়ে তারা বলছে যে বিজিবি একটি শক্ত প্রতিবাদ লিপি তাদের বিরুদ্ধে পাঠাবে, তারা যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। আর বিএসএফ বিজিবিকে বলছে যে এটি কেন গুলি করা হয়েছে, কী জন্য, এটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বজনরা দাবি করছে বিএসএফ প্রায় এইখানকার বাংলাদেশি মানুষরা যখন সীমান্তে কৃষিকাজ করতে যায়, মাছ ধরতে যায়, সেখানে বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়, সেখানে তাদেরকে মারধর করে অথবা গুলি করে, তাদেরকে গুলি করে। এই বিষয়ে তারা আসলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছে। এখন যে মিল্লাত, সে তার মরদেহ এখন ফেনী সদর হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এছাড়াও নিহত লিটন এখন ভারতের অভ্যন্তরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় থাকলে বিএসএফ তাকে উদ্ধার করে বিলোনিয়া সদর হাসপাতালে প্রেরণ করে, সেখানে সে চিকিৎসারত অবস্থায় নিহত হয়। আর এই মরদেহ, লিটনের যে মরদেহ কখন কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে বিজিবি পতাকা বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলে পরে জানাতে পারবে। এটি ছিল আমার কাছে ফেনীর সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত 2 জনের সর্বশেষ তথ্য। ফেনী থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন।